উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন, রাজনীতিটা আপনারা করেন, তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক। 1,70,00,000 কৃষককে সরকার পূর্ণ দায়িত্ব নিতে চাইছেন এই 100টি জেলাতে। আপনি দেখবেন যেহেতু এই স্কিমটা আয়ুষ্মান ভারতের মতো, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মতো, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো, সেক্ষেত্রে বিশ্বকর্মা যোজনার মতো, পশ্চিমবঙ্গ সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই স্কিমে তারা অন্তর্ভুক্ত হবে না, যেহেতু ভারত সরকার বা প্রধানমন্ত্রীর এক্ষেত্রে একটা বড় কন্ট্রিবিউশন বা রোল থাকবে, ক্রেডিট সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাবে। তাই এদের যে এই নেগেটিভ অ্যাটিচিউড, নেগেটিভ অ্যাক্টিভিটিস, তার জন্য এই সমস্যাটা পশ্চিমবঙ্গের মানুষ ফেস করছে। এবং সিনিয়র সিটিজেনদের যে টিডিএস 50,000-এর জায়গায় 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড়, এবং তাদের যে মান্থলি ইনকাম স্কিমে আপনার যে ব্যাপকভাবে মানে সুদের ক্ষেত্রেও বিরাট একটা সুযোগ দেওয়া হয়েছে, এক্ষেত্রে একটা বড় সুযোগ আপনার তারা পাবে। এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো বাজেট। পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং রেলের যে চালু প্রজেক্টগুলো আছে মেট্রো রেল সহ, তার পর্যাপ্ত বাজেটারি অ্যালটমেন্ট হয়েছে। স্পেসিফিক আপনারা 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন, আপনারাও পেয়ে যাবেন, মিডিয়া আমরাও প্রোভাইড করে দেবো, বা আপনারাও অন্য সোর্সে ভারত সরকার থেকে তো ওটা পাবলিক ডোমেনে আনবে। এবারে যদি ধরেন যে বাজেটে রাজ্যগুলিকে এই যে গ্রাফিক্স, এই গ্রাফিক্সে দেখবেন 2016-17-তে 9.86 লক্ষ কোটি টাকা যেখানে সেন্ট্রাল গ্র্যান্ট ছিল, 2024-25-এ যেখানে 22.76 লক্ষ কোটি টাকা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ছিল, এবারে সেটা 25-26-এ বৃদ্ধি করে 25.60 লক্ষ কোটি টাকা নির্দিষ্ট করেছেন ভারত সরকার আজকে অর্থ বাজেটে। এবং সমস্ত রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়ে পশ্চিমবঙ্গেও আপনি স্টেটমেন্ট শোয়িং স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নেট প্রসিডস অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর 25-26, এক্ষেত্রেও গ্র্যান্ড টোটাল যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন 1,07,000 কোটি টাকার বেশি আপনার এখানে এই গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এখানে পরিষ্কারভাবে এটা বলা হয়েছে, গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এটা বলা হয়েছে। এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই, পশ্চিমবঙ্গ আতঙ্কিত হওয়ার কারণ নেই। যত খুশি চুরি করুন, যত খুশি চালিয়ে যান, আর একটা চাকরি দিতে পারবেন না। ওবিসি নিয়ে যা ঘেঁটে দিয়েছেন, আর কয়েকটা মাস আছেন, চাকরি দিতে পারবেন না। ওই ধার দেনা করে 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেন, তাতে কিচ্ছু হবে না, কোনো চিড়া ভিজবে না, নিশ্চিন্তে থাকুন। বাড়িতে বাড়িতে লোক চাকরি চায়, শিল্প চায়, স্বাস্থ্য পরিষেবা চায়। আপনি বিহারটা বললেন, কিন্তু ভোটের বিহার বলে কি কল্পতরু কেন্দ্র এমনটা তৃণমূলের নেতারা অভিযোগ করছে। না, আমি আগেই উত্তর দিয়েছি, শুধু বিহার কেন, অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রজেক্ট দিয়েছে। আসামে তো ভোট 26 সালে, আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার, প্রত্যেকটা স্টেটকেই তারা প্রোভাইড করেছে। এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করা দরকার ছিল, মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার, বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার চিরাগ পাসওয়ান, সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে, তারা তো চাইবে। এখানে তো সমস্যা, এখানে আমাদের ভারত সরকার করতে চান, আমাদের সাংসদরা, আমাদের 2জন প্রতিমন্ত্রী, তারা কাজ করতে চান। আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই। যে প্রশ্নটা হচ্ছে ল্যান্ড, দীঘা তমলুক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না, তার জন্য দায়ী কে? মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না। নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে, জমি দেবে না মমতা ব্যানার্জি, জমি দেবে, কৃষকরা রেডি আছে জমিদার উপযুক্ত মূল্য পেলে, জমি দেবেন না। নন্দীগ্রাম রেল প্রজেক্টে দ্রুত কাজ চলছে,
সেখানেও দেখবেন 74 একর জমি পেয়েছি আমরা, আগে 6 একর জমি এখনো পাওয়া যায়নি। বাকি কাজ পুরো দমে চলছে। 200 কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে, আরো 300 কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে, কাজ পুরো দমে চলছে, ফুল স্পিডে কাজ চলছে। আপনি পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইড়পালা জমি দেবেন না, হিলি রেল প্রজেক্টে জমি দেবেন না, আপনি ভাদুতলা হয়ে লালগড় রেল প্রজেক্টে জমি দেবেন না, এরকম 61টা রেল প্রজেক্টে রয়েছে, জমি দেবেন না। আপনাকে কিন্তু বলছি, আপনি জমি দেবেন না, আপনি এখানে জমি দেবেন না। জমি তো ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট তো কালেক্টর ডিএম এর হাতে, এবং এই ডিএমরা কন্ট্রোল বাই এই পূর্ণেন্দু মাইতির ঘাড়ে মাথা আছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে যায়। আপনি আমার জেলা বা আপনাদের জেলা নিয়ে বলুন না। এই মন্দারমণিতে এনজিটির কি একটা নোটিশ করেছিল, তাতেই ওকে গর্তে ঢুকিয়ে দিয়েছে, গর্তে ঢুকিয়ে দিয়েছে। কে করবে, কে কোথায় জমি দিতে চাইবে? ভারত সরকার 2019-এ বা আপনাদের 18 জন, মানে বিজেপির 18 জন সাংসদ ছিল, এখন 12 জন, কিন্তু সেই তখনও বঞ্চিত, এখনো বঞ্চিত, তৃণমূল থেকে বলা হচ্ছে। তো তৃণমূলের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। তৃণমূলকে পরামর্শ করব যে অন্য রাজ্যগুলোকে দেখে শিখুন। এমনকি ওমর আবদুল্লাহ যে ভারতীয় জনতা পার্টির বা ইন্ডিয়ার বিরুদ্ধে, তাকে দেখে শিখুন। ওমর আবদুল্লাহকে দেখে শিখুন। তিনি বয়সে মমতা ব্যানার্জি থেকে অনেক ছোট, তার বাবা মমতা ব্যানার্জির সহকর্মী ফারুক আবদুল্লাহ, তাকে দেখে শিখুন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন ভোটে এত ফাটাফাটি করেছে, শপথ গ্রহণে মোদিজির বাড়ি, অমিত শাহজির বাড়ি, রাজনাথ সিং এর বাড়ি, নীতিন গডকরির বাড়িতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করেছিলেন আসার জন্য। ফেডারেল স্ট্রাকচারে সেন্ট্রাল স্টেট রিলেশন করুন। তৃণমূলকে বলবো আগে আয়ুষ্মান ভারতটাকে চালু করুন। তৃণমূলকে বলবো আগে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাকে তাকে চালু করুন। তৃণমূলকে আগে বলবো প্রধানমন্ত্রী আবাস যোজনাতে পরিচ্ছন্ন তালিকা পাঠান কেন্দ্রে। তৃণমূলকে বলবো পশ্চিমবাংলায় 81 লক্ষ প্রান্তিক কৃষক, 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছেন পিএম কিষানে বছরে 6,000 টাকা করে। আরো 31 লক্ষ কৃষকের নাম কেন পাঠাননি? কেন রেকর্ড পাওয়া যায় না অনলাইনে জমির? কেন ভারত সরকারের এই কর্মসূচি থেকে 31 লক্ষ কৃষক পরিবারকে বঞ্চিত করছেন? 6,000 টাকা করে মোদিজি দিতে চাইছেন তাদের বছরে। কেন যারা নাপিত থেকে শুরু করে মালাকার, স্বর্ণকার, তাঁত শিল্পী, সুতার, কামার, মানে হাতের কাজ করেন, কারিগর, আর্টিজান, তাদের বিশ্বকর্মা যোজনা, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা টাকা নেই, কেন 6 লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এই অ্যাপ্লিকেশন দিল্লিতে পাঠাচ্ছেন না, যাতে তারা আদিবাসী জনজাতিরা থাকে? সেখানে রেসিডেন্সিয়াল একলব্য স্কুলের জন্য জমি চেয়েছে। উন্নয়ন নিয়ে রাজনীতিটা কম করুন। রাজনীতিটা আপনারা করেন, তার ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের লোক।